টাইলসের কাজের কিছু ছোট ছোট নিয়ম মেনে যদি নতুন টাইলস মিস্ত্রিরা কাজ করতে পারে তাহলে আপনাদের হাতের কাজ হবে দুর্দান্ত, কাজ নিখুঁত হবে। তো আজকের ভিডিওতে সেইগুলি আলোচনা করা হবে। একটি জানলার সাইডে কয়েকটি ছোট ছোট নিয়ম আছে, সেইগুলি যদি আপনি মেনে কাজ করতে পারেন তাহলে আপনার কাজে ভুল হবে না, তার উপরে আপনার হাতের কাজ হবে দুর্দান্ত সুন্দর। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি খোকন। ভিডিওটি সম্পূর্ণ নতুন টাইলস মিস্ত্রিদের জন্য। অনেক সময় কিছু নিয়ম আমি আপনাদেরকে বলবো, তাহলে দেখুন। সবার প্রথমে যখন এরকম জানালা থাকবে তার উপর দিয়েও যখন টাইলসটা যাবে তখন কিন্তু এই যে ওয়াটার লেভেল আছে টালির, ওয়াটার লেভেলটা অবশ্যই ঠিক রাখতে হবে। অর্থাৎ এইদিকে ওয়াটার লেভেলের সঙ্গে এইদিকে ওয়াটার লেভেল যেন অবশ্যই মিলে, না মিললে কিন্তু উপরে গিয়ে টাইলস কিন্তু কম বেশি ছোট বড় হবে। যার কারণে আমরা ওয়াটার লেভেলটা দেখে নেব। ওয়াটার লেভেল দেখে নেওয়ার পরে আমরা দুটো লাইন স্ট্রেট আছে কিনা সেটা কিন্তু দেখে নেব। দেখুন এদিকে একটা আমি এরকম চ্যানেলতে দেখে নেব, এর সঙ্গে এটাও যেন স্ট্রেট যায়, তা না হলে কিন্তু উপরে যখন ওই টালিটা আপনি বসাবেন তখন কিন্তু ওটা আপ ডাউন হয়ে যাবে। অবশ্যই কিন্তু এটা আপনাদেরকে দেখে নিতে হবে। এই লেভেলটা এই সাইডের লেভেলের সঙ্গে ওই দিক লেভেল যেন ঠিক থাকে, তার সঙ্গে উপরের সাইডের যে লেভেল সেটাও যেন এইভাবে মিলে যায়। এই ধরে একটা টালি বসানোর পরে যখন আপনি ওই টালিটি বসাবেন অবশ্যই কিন্তু এইভাবে চেনটা ধরে এইভাবে মিলিয়ে নেবেন। আর টাইল ওয়েস্টেজ হয়ে যায় আমাদের এই কারণ আমরা টাইলস বসানোর আগে হিসাব করি না। টাইলসটি যদি হিসাব করে কাজ করা যায় তাহলে কিন্তু টাইলস অনেক ওয়েস্টেজটা কম হয়। দেখুন যেমন এখান থেকে যদি আমি গোটা টালিটা বসাতাম, এখানে একটা বসতো এবং এইখানে দেখুন এইখানে টালিটা কিন্তু আমার কেটে যেত। তারপরে এই দেখুন নিচের থেকে যদি ধরতাম একটা, এখানে একটা দুটো, এইটা কিন্তু কেটে বাদ চলে যেত। দেখুন এখানে একটা তিনটে। আবার এইখানে যখন এই টালিটা বসাতাম দেখুন এইখানে একটা বসাতে হচ্ছে, এখানে একটা পিস খাচ্ছে, সাইডে একটা পিস খাচ্ছে, অর্থাৎ এইটুকু জায়গায় তিনটে কিন্তু আমার পিস খাচ্ছে। যার কারণে আমি কি করেছি, এটা আমি এইখান থেকে কিন্তু গোটা টালি বসিয়েছি। দেখুন এখান থেকে একটা গোটা বসিয়ে দিয়েছি এবং এখানে একটা টুকরো পিস দিয়েছি। আবার এই ধারে জানালায় এইখানে একটা গোটা টালি আমি বসিয়েছি এবং এই সাইডে একটা গোটা কাট পিস দিয়ে এখানে একটা কাট পিস দিয়ে দিয়েছি। দিয়ে দেখুন এই দুটো সাইডে এটাও গোটা টালি দিয়েছি, এটাও কিন্তু একটা গোটা টালি দিয়েছি, দিয়ে উপরে একটা গোটা দিয়েছি আর জাস্ট এইখানে একটা ছোট আমার কাট পিস লেগেছে। তাহলে কিন্তু জিনিসটা পুরো মেকআপ হয়ে গেছে। আর আমি যদি একদম নিচের থেকে এক লাইনে বসাতাম তাহলে এইখানে কিন্তু 3 পিস লাগতো। আমি আপনাদেরকে আগে দেখিয়েছি, এখানে একটা জয়েন্ট লাগতো, এখানে একটা গোটা লাগতো, এইখানে একটা কাট পিস লাগতো। তাহলে এইটুকুর মধ্যে 3টে লাগতো, বাদ বাকিটা কিন্তু টাইলি আমার ওয়েস্টেজ হয়ে যেত অনেক টালি। তো অবশ্যই এইসব ছোটোখাটো বিষয়গুলো একটু হিসাব করে কাজ করবেন, তাহলে কিন্তু টাইলি ওয়েস্টেজ কম হবে, কাজও কিন্তু খুব সুন্দর ফিনিশিং হবে। আর যখন দুই দিক দিয়ে টালি আপনারা বসাবেন অবশ্যই কিন্তু ওয়াটার লেভেল এবং এই উপরের লেভেলটা অবশ্যই ঠিক রাখবেন, তা নাহলে কিন্তু মাথায় গিয়ে এরকম জায়গায় মিলবে না, টালি ভাঁজ খেয়ে যাবে, মাথা আপ ডাউন হয়ে যাবে। আর এর সঙ্গে কিন্তু লেভেলিংটা তখন হবে না যদি দুদিকে লেভেল আমার এক না হয়। ভিডিওটি যদি আপনি প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।